পঞ্চম শ্রেণী গণিত, পঞ্চম শ্রেণী, অধ্যায় ৭, অঙ্ক নম্বর ১। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ১ নম্বরে ২, ৪, ৫, ৭, ৯ সংখ্যাগুলোর গড় কত? তো গড় আমরা কিভাবে শিখছি, গড় যদি বের করতে হয় তাহলে যতগুলো সংখ্যার গড় করতে হবে সেই সংখ্যাগুলোকে আগে যোগ করতে হবে, যোগ করে যে কয়টা সংখ্যা আমরা যোগ করছি সেই কয়টা সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা গড় পেয়ে যাব। তাহলে এখানে ২, তাহলে সমাধান করতে হবে কিভাবে, যে ২ যোগ ৪ যোগ ৫ যোগ ৭ যোগ ৯ ২৭। এখানে সংখ্যা আছে মোট ২৭টি, ৫টি। তাহলে গড় বের করতে হবে ২৭ ভাগ ৫ সমান ৪, ৫.৪। উত্তর, সঠিক উত্তর হলো যেন গ ৫.৪। ২ নম্বরে একজন ক্রিকেট খেলোয়াড় ৩টি ওয়ানডে ম্যাচে সংগৃহীত রান ৪৮, ৫২ এবং ৫৩। তিনি গড়ে কত রান করেছেন? তাহলে আগেই বলছি যে ৩টে সংখ্যা যোগ করতে হবে, তাহলে মোট রান করছে হলো ৪৮ যোগ ৫২ যোগ ৫৩ সমান ১৫৩ রান করছে মোট। এখন এটাকে ৩ দিয়ে ভাগ করলে ৫১ দিয়ে ৫১ হয়, তাহলে সঠিক উত্তর গ ৫১ রান করে। থ্যাংক ইউ। গণিত, পঞ্চম শ্রেণী, অধ্যায় ৭, অঙ্ক নম্বর ২। ১০টি সংখ্যার গড় ৩৮, ২টি সংখ্যা ৪৫ ও ৫৫ বাদ দেওয়া হলে বাকি সংখ্যাগুলোর গড় কত? ১০টি সংখ্যার গড় যদি ৩৮ হয় তাহলে আসলে সংখ্যা 10টি মিলে মোট কত হবে দেখি। 10টি সংখ্যার গড় তার মানে ৩৮ গুণ ১০, ৩৮। তাহলে বাদ দেওয়ার সংখ্যা হলো কত? ৪৫ ও ৫৫। ৪৫ ও ৫৫ যোগ করলে হবে ১০০। তাহলে আমরা ৩৮০ থেকে এখন বাকি ৮টি সংখ্যার যোগফল কত হয়, তাহলে আমরা ৩৮০ থেকে ১০০ বিয়োগ দিলে ২৮০। তাহলে বাকি হলো কত? ৮টা সংখ্যা, তাই না? এখন ৮টা সংখ্যা দিয়ে যদি ২৮০ কে ভাগ দেই তাহলে যেটা বেরোবে সেটাই হলো ওই ৮টি সংখ্যার গড়। তাহলে বাকি সংখ্যাগুলোর গড় ২৮০ ভাগ ৮ সমান ৩৫। উত্তর ৩৫। গণিত, পঞ্চম শ্রেণী, অধ্যায় ৭, অঙ্ক নম্বর ৩। ১৬টি ইনিংসের গড় রান ৩১.৩৫, ৭৫। পরবর্তী ৩টি ইনিংসে ১০৮, ৩৮ এবং ৪৭ রান করলে নতুন গড় কত হবে? তাহলে ১৬টি ইনিংসের গড় রান কত? ৩১.৭৫। তাহলে ১৬টি ইনিংসের মোট রান কত দেখি। তাহলে ১৬টি ইনিংসের মোট রান ৩১.৭৫ গুণ ১৬ সমান ৫০৮। নতুন যে ৩টা ইনিংসের কথা বলে সেই ইনিংসের মোট রান কত? নতুন ইনিংসের মোট রান হবে ১০৮ যোগ ৩৪ যোগ ৪৭ সমান ১৮৯। তাহলে এখন মোট রান কত হলো, মানে ওই ১৬টা এবং এই ৩টা মোট ১৯টা ইনিংসের মোট রান কত হলো? তাহলে ১৯টা ইনিংসের মোট রান হলো ৫০৮ যোগ ১৮৯ সমান ৬৯৭। তাহলে নতুন গড় হইলো কত? নতুন গড় ৬৯৭ ভাগ ১৯টা ইনিংস, যেহেতু ১৬ আর ৩ ১৯ ভাগ ৩, তাহলে হবে ৩৬.৬৮ প্রায়। থ্যাংক ইউ। গণিত, পঞ্চম শ্রেণী, অধ্যায় ৭, অঙ্ক নম্বর ৪। কি বলছে? শিক্ষক সহ ২৫ জনের গড় বয়স ১৫ বছর। শিক্ষকের বয়স বাদ দিলে ২৪ জনের গড় বয়স ১ বছর হ্রাস পায়। শিক্ষকের বয়স কত? এখানে প্রশ্ন না বুঝলে বারবার করতে হবে। শিক্ষক সহ ২৫ জনের গড় বয়স ১৫ বছর, তার মানে ২৫ জনের গড়, শিক্ষক সহ ২৫ জন, মানে ২৫ জনের গড় বয়স ১৫ বছর। তাহলে ২৫ জনের মোট বয়স কত? শিক্ষক সহ ২৫ জনের মোট বয়স ১৫ গুণ ২৫ সমান ৩৭৫ বছর। এখন কি বলছে যে শিক্ষকের বয়স বাদ দিলে ২৪ জনের গড় বয়স ১ বছর হ্রাস পায়। তাহলে শিক্ষকের যদি বাদ দেওয়া হয় তাহলে থাকে ২৪ জন,
1 বছর হ্রাস পায়, মানে 15 থেকে 1 বছর হ্রাস পায়, তাহলে হবে 15 থেকে 1 বছর কমে যাবে, মানে হলো 14 বছর। তাহলে 24 জনের 14 বছরের বয়স। তাহলে দেখি শিক্ষক বাদে 24 জনের গড় বয়স 15 বিয়োগ 1 সমান 14 বছর। তাহলে 24 জন শিক্ষার্থীর মোট বয়স কত? 24 জন শিক্ষার্থীর মোট বয়স 24 গুণ 14 সমান 336 বছর। অর্থাৎ শিক্ষকের বয়স কত তাহলে এখন? আমরা 375 থেকে যদি 336 বাদ দিই তাহলে যেটা হবে সেটাই শিক্ষকের বয়স। তাহলে এখন শিক্ষকের বয়স 336 বিয়োগ 375, 375 বিয়োগ 336, তাহলে 39 বছর। থ্যাংক ইউ। গণিত পঞ্চম শ্রেণী অধ্যায় 7 অঙ্ক 5 বলছে 20 জন শিক্ষার্থীর গড় বয়স 10 বছর, আরো 10 জন নতুন আসায় গড় বয়স 11 বছর। নতুনদের গড় বয়স কত? নতুন 10 জনের গড় বয়স কত হলো? তাহলে 20 জন শিক্ষার্থীর বয়স কত? 10 বছর, তাহলে 20 জন শিক্ষার্থীর মোট বয়স কত? তাহলে 20 জন শিক্ষার্থীর মোট বয়স যদি 10 বছর গড়ে, কিন্তু 20 গুণন 10 সমান 200 বছর। এবার কি বলছে যে আরো 10 জন নতুন আসছে, তার মানে আরো 10 জন আসছে, তাহলে 20 আর 10 30 জন। তাহলে 30 জন শিক্ষার্থীর মানে 20 যোগ 10, 30 জন শিক্ষার্থীর মোট বয়স কত? 11 বছর যেহেতু গড়ে, 11 বিয়োগ 11 গুণ 30, তাহলে 330 বছর। তাহলে নতুন যে 10 জন আসছে তাদের মোট বয়স কত? নতুন 10 জনের মোট বয়স 330 বিয়োগ 200, 130 বছর। তাহলে নতুনদের এখন গড় বয়স কত? 130 বছর হলে 10 জনের বয়স, তাহলে একজনের বয়স কত? তাহলে নতুন শিক্ষার্থীদের গড় বয়স 130 ভাগ 10 সমান 13 বছর। থ্যাংক ইউ। গণিত পঞ্চম শ্রেণী অধ্যায় 7 অঙ্ক নম্বর 6। নিচে একটা ছক দেওয়া আছে, তাদের নাম দেওয়া আছে, 5 জনের নাম এবং 5 জনের উচ্চতা দেওয়া আছে। সবুজ, রাখি, মকবুল, সামিয়া ও রিতার একজনের উচ্চতা। তো এখানে 1 নম্বরে শিক্ষার্থীদের গড় উচ্চতা কত? শিক্ষার্থীদের গড় উচ্চতা করার জন্য আমরা কি করব? সব শিক্ষার্থীর উচ্চতা আমরা যোগ করব, পরে যে কয়জন শিক্ষার্থী সেই কয়জন শিক্ষার্থী দিয়ে ভাগ দেব। তাহলে দেখি, তাহলে মোট উচ্চতা শিক্ষার্থীদের মোট উচ্চতা 142 যোগ 144 যোগ 137 146 141, মোট 710 সেন্টিমিটার। তাহলে গড় উচ্চতা কত? কয়জন শিক্ষার্থী? 5 জন, তাহলে 710 ভাগ 5 সমান 142 সেন্টিমিটার হলো গড় উচ্চতা। এবার 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে সবচেয়ে বেশি উচ্চতায় 2 জনের গড় উচ্চতা কত? সবচেয়ে বেশি যাদের উচ্চতা সেই 2 জনের গড় উচ্চতা কত? তাহলে সবচেয়ে বেশি উচ্চতা কার? সবচেয়ে বেশি উচ্চতা হলো সামিয়া 146 এবং রাখি 144। তাহলে 2 জনের মোট উচ্চতা কত? 146 যোগ 144 মানে 290 সেন্টিমিটার। তাহলে 2 জনের গড় উচ্চতা কত? যেহেতু 2 জন, তাহলে 290 ভাগ 2 145 সেন্টিমিটার। এবার 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে সবচেয়ে বেশি 2 জন ও সবচেয়ে কম 2 জনের গড় উচ্চতার পার্থক্য কত? গড় উচ্চতার পার্থক্য, তাহলে আমরা বেশি যাদের উচ্চতা তাদের উচ্চতা আমরা পাই গেছি অলরেডি 2 নম্বরে 190। তাহলে সবচেয়ে কম উচ্চতা কার? সবচেয়ে বেশি 145 আমরা পাইছি আগে, তাহলে সবচেয়ে কম উচ্চতা কার? এখানে সবচেয়ে কম উচ্চতা হলো 137 ও 141। 137 হলো মকবুল ও 141 হলো রিতা। তাহলে এই 2 জনের মোট উচ্চতা কত? 137 যোগ 141 সমান 278 সেন্টিমিটার। তাহলে 2 জনের গড় উচ্চতা কত? 278 ভাগ 2 মানে 139 সেন্টিমিটার।
তাহলে সবচেয়ে কম হইলো 139 এবং সবচেয়ে বেশি হইলো 145। তাহলে এই গড় উচ্চতার পার্থক্য কত? তাহলে পার্থক্য 145 বিয়োগ 139 সমান 6 সেন্টিমিটার। থ্যাংক ইউ। পঞ্চম শ্রেণী অধ্যায় 7 অঙ্ক নম্বর 7 কি বলছে? 6টি পেয়ারার ওজন যথাক্রমে 58 গ্রাম, 50 গ্রাম, 60 গ্রাম, 52 গ্রাম ও 54 ও 56 গ্রাম। তাহলে তিনটা জিনিস চাইছে এখানে। পেয়ারাগুলোর গড় ওজন কত গ্রাম, প্রথম ও তৃতীয় পেয়ারার গড় ওজন কত, প্রথম তিনটি পেয়ারার গড় ওজন কত এবং প্রথম তিনটি ও শেষ তিনটি পেয়ারার গড় ওজনের পার্থক্য কত। আমি 1 নাম্বার এখানে ব্লু কালার দিয়ে রাখছি, মানে আমরা এখন 1 নাম্বার করবো। তাই তো বলছে কি পেয়ারাগুলোর গড় ওজন কত। তাহলে গড় ওজন করার জন্য আমরা কি করব, যে যতগুলো পেয়ারা আছে 6টি পেয়ারার ওজন আমরা যোগ করব, যোগ করে 6 দিয়ে ভাগ দেব। তাহলে মোট ওজন, পেয়ারাগুলোর মোট ওজন 58, 50, 60, 52, 54 এবং 56, মানে 330 গ্রাম। তাহলে গড় ওজন কত? 330 ভাগ 6টা, যেহেতু 6টা পেয়ারা দিয়ে 6 দিয়ে আমরা ভাগ দেবো। তাহলে 330 ভাগ 6 55 গ্রাম। এটা হলো পেয়ারাগুলোর গড় ওজন। এবার কি বলছে 2 নম্বরে? 2 নম্বরে বলছে যে প্রথম তিনটি পেয়ারার গড় ওজন কত। প্রথম তিনটি পেয়ারা হলো কোনটা কোনটা? 58, 60, 50 এবং 60। এই 3টে গ্রামের গড় ওজন কত? তাহলে গড় ওজন 58, 50 এবং 60 যোগ 168, আর গড় ওজন করার জন্য 3 দিয়ে ভাগ। 168 ভাগ 3 মানে 156। আমরা 2 নম্বরে পেয়ে গেলাম যে প্রথম তিনটা পেয়ারার গড় ওজন 56 গ্রাম। এবার 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে যে প্রথম তিনটি ও শেষ তিনটি পেয়ারার ওজনের পার্থক্য কত। তাহলে আমরা প্রথম তিনটি পেয়ারার গড় ওজন পাইছি 56 গ্রাম, শেষ তিনটি পেয়ারার গড় ওজন বের করি। তাহলে 52, 54 এবং 56 মানে 162 গ্রাম। তাহলে গড় ওজন কত তিনটির? 162 ভাগ 3 54 গ্রাম। এবং পার্থক্য কত? তাহলে পার্থক্য হলো 56 বিয়োগ 54 মানে 2 গ্রাম। থ্যাংক ইউ।